সরিষা ক্ষেতের সরিষাগুলোর মধ্যে একটা গাছেই কিন্তু সরিষা ফুল এসেছে। হে এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে আমি আপনাদের সবার সাথে গ্রামীণ পরিবেশের কিছু ভিডিও শেয়ার করব। গ্রামীণ গাছপালা, জমিতে কি চাষ হচ্ছে, কেমন চাষ হচ্ছে, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তাহলে চলুন ইন্ট্রো শুরু করা যাক। ইন্ট্রো শেষে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আপনি যদি গাছপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকিটাকি। ইন্ট্রো শেষে ফিরে আসলাম মূল ভিডিওতে। এই জমিটাতে ভুট্টা চাষ করা হচ্ছে। ভুট্টার জন্য ছোট ছোট ভুট্টার চারা লাগানো হয়েছে। আর এই দেখুন, আমি দুই পাশে জমি এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটাকে আপনারা গ্রামীণ ভাষায় কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা সম্ভবত আইল বলে থাকি আমরা। এই দেখুন, চারাগুলোকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট করে, ছোট্ট ছোট্ট ভুট্টার চারা। আর দেখুন, আমি হেঁটে যাচ্ছি, আপনাদের সাথে সামনে আরো কিছু শেয়ার করব। আপনারা কে কে গ্রামে গেলে এভাবে আমাদের মতো জমি ভিজিট করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আচ্ছা, তারপর আপনাদেরকে আরো কিছু আশেপাশের জিনিস দেখাচ্ছি। এগুলো হচ্ছে ঘাস, চাল্লাও বলে থাকে। খুব সম্ভবত এই ঘাসগুলা গরুকে খাওয়ায়। তো এখানে অনেকগুলাই এরকম ছিল, করে রেখেছে জমির মধ্যে, যাতে এখান থেকে কেটে নিয়ে গরুর খাবার দিতে পারে। আর আমরা আরেকটু সামনে যাব, সামনে একটা নদী আছে, নদীটা হচ্ছে, আচ্ছা নদীটার নাম আমি পরে বলছি। আর এই দেখুন সরিষা ক্ষেত, মানে সরিষা চাষ করতেছে জমিটাতে। এই সম্পূর্ণটা জমি জুড়ে এভাবে লাগিয়েছে। দেখুন ছোট্ট ছোট্ট চারা এসেছে। এই জমিটাতে যদি আগে একটু সার ইউজ করতো তাহলে কিন্তু জমিটার ফসল আরেকটু ভালো হতো। দেখুন অনেকগুলা ছোট্ট ছোট্ট চারা, এখনো ফুল আসেনি। এই তো আপনাদেরকে আরেকটু ভেতর থেকে দেখাচ্ছি। এই দেখুন সবুজ হয়ে আছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। মাঝখানে একটু বীজ কম পড়েছে, আসলে বীজ দেওয়া হয়েছিল, বীজ থেকে এই চারাগুলা হচ্ছে। এখানে কিন্তু অনেক ছোট ছোট চারা রয়েছে। আর এই যে সাইডে এই নদীটা, এটা হচ্ছে তিতাস নদী। অনেক কচুরিপানা রয়েছে নদীর মধ্যে। এই তো নদীটা, মাশাআল্লাহ নদীটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। নদীটাতে যদি কচুরিপানা বা বর্ষাকালে আর কি, নদীটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। এই তো দেখাচ্ছে আপনাদেরকে ওই পাশে অনেকগুলা সরিষা চাষ হচ্ছে বা সরিষা ক্ষেত রয়েছে। প্রকৃতির সৌন্দর্য আসলেই কত সুন্দর। তারপর এই সাইডে রয়েছে মিষ্টি কুমড়োর চারা, দেখুন এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি কুমড়া ফুল আসতেছে, যদিও মিষ্টি কুমড়া ধরে নাই এখনো। আমি আপনাদেরকে একটু সূর্যটাও দেখিয়ে দিলাম। তারপর এই সাইডে হচ্ছে লাউ গাছে লাগিয়ে দিয়েছে মাচা দিয়ে। দেখুন লাউর কিন্তু ছোট ছোট ফুল আসতেছে। মার্শাল্লাহ কত সুন্দর লাউ ডুকা এসেছে, অনেকগুলা পুরুষ ফুল এসেছে, স্ত্রী ফুলও এসেছে, লাউও ধরতেছে। আমি ভিডিওটাতে জুম করে দেখাতে পারিনি। আর এই তো সাইডে আবারও মিষ্টি কুমড়া। এদিকে দেখুন কিভাবে ধনিয়া বা দেশি ধনিয়া চাষ করে এখান থেকে বীজ করছে। ফুল এসে গেছে, এখন এগুলা থেকে বীজ সংগ্রহ করবে, বীজ করে তারপর যাতে পরবর্তী বছর আবার ইউজ করতে পারে। তো আমি একটা ফুল ছিঁড়লাম আপনাদের সাথে শেয়ার কর, মানে কি বলবো আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আর এই সাইড দিয়ে আমি অনেকগুলা কলই গাছ দেখতে পেয়েছি। সরি, কলই না, এটা হচ্ছে মটর গাছ। মটরশুঁটি হয়, মটরশুঁটি গাছ রয়েছে এদিকে, আর সাথে সরিষা গাছ। আমি একটু ভিতরে যাচ্ছি, দেখুন ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এক সাইডে ধনিয়া পাতার ফুল এসেছে সাদা, আরেক সাইডে সরিষার ফুল এসেছে। দেখুন এতগুলা সম্পূর্ণ মানে জমির মধ্যে মাঝখানে শুধু একটা মূলা হয়েছে।
মূলাটাতে দেখাচ্ছি আমি আপনাদেরকে। মূলাটা দেখুন মাশাআল্লাহ কত বড় হয়েছে। ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে তা তো জানি না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। দেখুন আমি একটু হাত দিয়ে পাতাটা সরিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ একটা মূলাই একদম 100, অনেকখানি মানে অনেকটা বড় হয়েছে। আর এই তো এগুলাই শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সাথে। দেখে খুব ভালো লাগতেছিল যে একদিকে হলুদ ফুল আর একদিকে সাদা ফুল হয়ে আছে। আর এই তো মটরশুঁটি গাছগুলাকে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখনো ফুল আসে নাই, মটরশুঁটি গাছগুলো অনেকটা ছোট, আর একটু বড় হবে। গ্রামে গেলে আসলে আমার প্রায় এভাবে জমির পাশ দিয়ে হাঁটতে ভালো লাগে। জমির মধ্যে কি হচ্ছে, কি কি চাষ করতেছে, কৃষকদের সাথে কথা বলতে ভালো লাগে। আমার নিজের নানাও কৃষক। এই তো দেখুন এই সাইডে আমি এই জিনিসটা ভিডিও করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন একটা কিন্তু সরিষার চারা, একটা চারাতে কতগুলা করে ফুল এসে আছে। আর এই সাইডগুলোতে রাস্তা জুড়ে ছিল কলা গাছ, আর কলা গাছে কিন্তু কলাও ধরেছিল। তো ভিডিও করতে করতে হঠাৎ করে এটা চোখে পড়লো। দেখুন একটা সিম গাছে মানে সিম গাছের মধ্যে একসাথে দুইটা ফুল এসে আছে। কতটা অযত্ন আর অবহেলায় থাকলে কি একটা অবস্থা দেখুন। একটা ফুল ফুটে আছে, মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করা। গাছটা দেখুন, গাছটা এতটা চিকন ছিল, আসলে অযত্নের কারণে এরকম হয়েছে। আর এই তো আমাদের বাড়িতে দেখুন সিম গাছগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। যেতে যেতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, দেখুন অনেকগুলা সিম নিচ থেকে ধরতে শুরু করেছে। এগুলা হচ্ছে কেরালা সিম। মাশাআল্লাহ ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি উপর দিকটাও দেখিয়ে দিচ্ছি, উপর দিকেও কিন্তু অনেকগুলা সিম এসেছে। আপনারা খেয়াল করতে পারছেন কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ। আর এখানে সিম ধরতেছে, ছোট্ট ছোট্ট সিম। আপনারা চাইলে কিন্তু এইভাবে সিম গাছ লাগিয়ে সিম, কাঁচা সিম খেতে পারেন। এই তো এতে উঠে দেখানোর চেষ্টা করছি, দেখুন মাশাআল্লাহ। আমাদের এই সিম বাগানের মধ্যে কিন্তু 5 ধরনের সিম রয়েছে। আর এই দেখুন মাশাআল্লাহ একটা গাছের মধ্যে দেখুন কি পরিমাণের পেঁপে ধরে আছে। এটা হচ্ছে স্ত্রী গাছ, আর সাথেরটা হচ্ছে পুরুষ গাছ। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একই সাথে দুইটা গাছ রয়েছে, কিন্তু একটাতে মাশাআল্লাহ অনেকগুলা পেঁপে ধরেছে, অনেক ভালো ফলন। আরেকটা গাছের মধ্যে নেই, কিছুই নেই। এটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখুন গাছ দুইটা, আবারও ভিডিও করে দেখাচ্ছে আপনাদেরকে। মাশাআল্লাহ, আল্লাহ কত বরকত দিয়েছে এই গাছটাতে। গাছের পেঁপেগুলা খুব মিষ্টি, আমি খেয়েছি। আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।